पुष्पा पुष्पराज मैं झुकेगा नहीं साला। হঠাৎ করে পুষ্পা সিন্ডিকেটের জন্য মিটিং ডাকলো স্যার। দাদু তার পকেট পড়ার দিন ট্রেনিং থেকে নেমে যেতেছি গা। সিন্ডিকেটের সকল মেম্বাররাই খুবই চিন্তিত, এর জন্যই পুষ্পা মিটিং ডাকা হয়েছে। তা তো বুঝলাম, কিন্তু মিটিং এত সাজানো গোছানো কেন? পুষ্পা বাবু ঘুমাই কেন? ঘুমাইব না কেন? আগে পড়তে স্যান্ডেল, এখন পরে নাকি জ্বর। আর পুষ্পা রাতে এই ধান্দা করে অনেক টাকা কামাইছে, এটা আমি শিওর। তো বাড়ি বানালে আছে, আমরা থাকি ভাড়া। সিন্ডিকেট বন্ধ হলে পুষ্পার তো কিছু হইব না, আমরা খামুগো আমরা। চুপ! সব করবো গেও, কথা কবি না কেউ। চুপ! কিন্তু বাউ গিয়েও তো কোথায় করে তোর গালের খালি তোর জুতা মারা পারতাছি না, তোর গালের সামনে জুতার দাম বেশি। এই সিন্ডিকেট বন্ধ হইলি তোরা যেমন ক্ষতি করতে পাবি, তেমন আমিও কষ্ট পাবো। সিন্ডিকেটে প্রত্যেকটা মেম্বারে বলতাছি, এই সিন্ডিকেট এত দূর আনার পিছনে আমার কিন্তু অবদান আছে, এটা কিন্তু অস্বীকার করা দেবো না ভাইয়া। এই সিন্ডিকেট পুষ্পার সন্তানের মতো, আমি হলো সিন্ডিকেটের মা। কিন্তু সিন্ডিকেট এখন আগের মতো নেই, এখন আমাকে নতুন করে দান্দা ধরতে হবো। কি দান্দা করা যায় যেটা করে আমরা সফল হইতে পারবো? কিন্তু ভাও আপনি তো ভাইরাল না, ভাইরাল হইলে বই লিখে ব্যবসা করতে পারতেন। মার্কেট এখন খুব ভালো, আবার মেয়ের হাত ধরে ছবিও তুললি। কস কি এক কামে দুই কাম, এই বছর মিস করে এলাম, সামনের বছর। এখন সফল হবো কিভাবে ওই দেখো। পুষ্পা ভাও, আপনার কবিতা হই না তো আমার এক কবির কথা মনে পড়ে গেল। যার ভণ্ডামি ধরতে গেলে আপনি ভাইরাল হয়ে যাবেন গা। কস কি তুই? আমি তো এটার অপেক্ষা ছিলাম। আপনি কি সেই কবির নাম জানেন? নরেন্দ্র মোদী দাস। সমস্যা নেই বাউ, এই কামের জন্য অঙ্গ শেখ হাসিনার নামটি তো আছে। বাড়ি ঘর গেছে গা পুই রে, এখন তো আমার নদী কুত্তাটাও আহে না, মশাই তো এমন ভাবে প্যান প্যানে ফেনছে। দেখি কাগজ দিয়ে কাম চালাই, কয়েলের কামটা কাগজ দেখি চলবো। হ জানে মান, আরে শেখ হাসিনা জানে মন, তুমি আইছো। এই দেখো তোমার লাগে আমি অনলাইন যুগের কবিতা লিখতেছি। আয় হাই দেখো জানে মান, দেখো জানে মান, তুমি কি আমার জন্য ফুল আনছো? ফুল তো 12 জন্ডে দিয়ে শেষ, তোমার বেলায় তো ফুল নেই। হাই রে জীবন, এই জন্যই বলি প্রাক্তনকে কখনো ক্ষমা করতে না। তাকে সেলুন ব্যবসা করতে হবো, যেমনি আমার টিকটকে ভাইরাল হইতে হবো, আমি সেলুন ব্যবসা দিতে হবো। কিন্তু ভাও আপনি তো ভাইরাল না, আপনি টিকটক আর প্রতিবন্ধী সেন্টারে ভর্তি, আপনি ভাইরাল হতে হবে। ভাও ইনি হচ্ছে টিকটক আফসার, যে সবাই টিকটকের প্রতিবন্ধী বানায়। এই টিকটক একাডেমির একমাত্র সফলদাতা ডিজে ফলিং বয় আমি। মনে হয় কি স্যার কম, ম্যাম মনে হয় বেশি। ভাও টিকটকাররা সমুদ্র দেশ আর ভিত্তিতে সব ম্যাডামই। আমার এই ছাত্রী প্রতিষ্ঠান থেকে অনেক সফল টিকটকাররা বের হয়েছে, তুমি কি জানো? যেমন লাইলা, প্রিন্স মামুন, ছাত্রী অপু। এমনকি শুধু তাই না রে ভাই, এই বাংলাদেশে একমাত্র আমি সেই ছাত্রী টিকটকার প্রতিষ্ঠানের মালিক। চর থাপড় জুতা গালি খেয়ে আমি এখনো টিকে আছি, তাই তোমাদেরকে স্বাগতম আমাদের প্রতিষ্ঠানে। এই ঠিক আছে, এই যে আমার স্টুডেন্ট আজকে ও স্বনামধন্য জুতা খাওয়া, মার খাওয়া, পিটানো খাওয়া প্রতিষ্ঠান থেকে, আমার এই গর্বের প্রতিষ্ঠান থেকে কোর্স শেষ করেছে। ওকে আজকে আমি সার্টিফিকেট তুলে দেব। ভবিষ্যতে ওই টিকটকে কাজ করবে, দেখে নিন। চর খাওয়া, মার সব খাবে ও। টিকটকে রাজ করবো কেমনি সম্ভব? যাবো এখন দুবাই, পালবো অস্ট্রেলিয়ার একটা গাবি, ভাই বাদাটা ভিডিও দেখবে, সঙ্গে থাকবে ভাবি। এই প্রতিষ্ঠানে আমরা ভর্তি হইবে, যেমনি তার মতন একটা ছাত্র হইতে হবে, ছাত্রী টিকটক পাইতে হবে। ওর মতো ছাত্রী হতে গেলে তোমাকে 3টা রুলস মানতে হবে। নাম্বার 1, ওর মতো ছাত্রী গেটআপ নিতে হবে। অবশ্য তোমাকে ছাত্রীর মতো গেটআপ নেওয়ার দরকার নেই, তোমাকে ছাত্রীর চেয়েও বেটার লাগতেছে। দ্বিতীয়, তোমার ভিতরে কোনো লজ্জা শরম থাকা যাবে না। পুষ্পা ভাওর এমনি কোনো লজ্জা শরম নেই। নাম্বার 3 রুলস, বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় যে মিট আপ দিয়ে তোমাকে মেয়ের খেয়ে আসতে হবে। আমি 3 নাম্বার ছেড়ে গেছি।